প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তোমাদের 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষার আয়োজন করা হয়। ইতিমধ্যে দেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমাদের পরীক্ষা 2 দফায় প্রায় 8টি পরীক্ষা পেছানো হয়। এই 8টি পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে সে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আমি তোমাদের সে বিষয়টি জানিয়ে দেব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হওয়া থেকেই নানান বিড়ম্বনার পরে ভয়াবহ বন্যার কারণে সিলেট বিভাগ সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা এক সপ্তাহ পরে শুরু হয়। কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই কয়েকটি পরীক্ষা হওয়ার পরেই কোটা সংস্কার আন্দোলনের মুখোমুখি হয় এই এইচএসসি পরীক্ষা, যার কারণে 2 দফায় 8টি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এই 8টি পরীক্ষা 11ই আগস্টের পরবর্তীতে নতুন রুটিন অনুযায়ী গ্রহণ করা হবে, এমনটি জানিয়েছেন শিক্ষা বোর্ড। এর সাথে সাথে সারা বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খোলা হবে সে বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক তমন কুমার সরকার জানান, যত সম্ভব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যবস্থা করা হবে। যত সম্ভব মেট্রোপলিটন এলাকায় প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে তোড়জোড় চলছে। আজ সোমবার এই প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে একটি মিটিং ডাকা হয়েছে। এই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে আসলে কবে নাগাদ প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে। তবে তিনি জানান, এই চলতি সপ্তাহের মধ্যে প্রথম প্রাথমিক বিদ্যালয় খোলা হবে এবং পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ভার্সিটিগুলো খোলা হবে। উদ্বুদ্ধ পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না, এমনটি জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি। আর এইচএসসি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, এইচএসসি পরীক্ষার নতুন রুটিন তৈরি করা হয়ে গেছে। এটা 2-1 দিনের মধ্যে খসড়া প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে স্থগিত পরীক্ষাগুলো কবে নাগাদ নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই পরীক্ষাগুলো যত ভালোভাবে দিবে ততই তোমাদের ভালো। আর আগামী পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী তোমরা প্রস্তুতি নেবে এবং ভালোভাবে পরীক্ষাগুলো দেবে, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।